দরিদ্রতা বিষয়টা আপনাকে বুঝিয়ে দেবে বেঁচে থাকার লড়াইটা যে কতটা কষ্টের। কেন বললাম এই কথাটা ভাই? আমরা আসলে যারা কিনা একটু ভালো আছি, ভালোভাবে লাইফটারে লিড করতেছি, একটা সময় গিয়ে আমরা এই যে দরিদ্রতা বিষয়টা একটু দূরে চাপায়া দিই। কিছু মানুষ যে কি কষ্টে তার মানে জীবনটাকে লিড করতেছে এইটা আসলে আমরা উপলব্ধি করতে ভুলা যাই। যার কারণে এই কথাটা বলা যে দরিদ্রতা আপনাকে বুঝিয়ে দিবে বেঁচে থাকার লড়াইটা যে কতটা কষ্টের। আমরা যারা খায়া পয়রা বাইচা আছি তারা তো আছি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। যারা একটু বেশি খায়া পয়রা বাইচা আছি, ভালো আছি, ভালো পোশাক আদি পরতে পারতেছি, গাড়িতে চড়তেছি, আমার কাছে রিকোয়েস্ট ভাই, অন্তত একবার হইলো আপনি একবেলা না খায়া থাকার চেষ্টা করবেন। আপনি একটু মানে পকেটে টাকা না নিয়ে বের হবেন এবং এমন একটা বিষয় নিজের মধ্যে ক্রিয়েট করবেন যে আসলে আমার কাছে কোনো টাকা নেই। তাইলে আপনি তখন একটু হইলেও রিয়েলাইজ করতে পারবেন যে আসলেও ভাই আপনি যাকে দেখে খুব বেশি সহজ মনে করতেছেন, লাইফটা এতটা সহজ না। সবার ভাগ্য, সবার মানে লাইফ এক হবে এরকমটা কখনোই বলতেছি না আমি, কিন্তু বিষয় হয়েছে এরকম, আমরা যারা হয়তোবা খায়া পড়া বাইচা আছি, একটা সময় গিয়ে একটু ভালোভাবে থাকতে পারতেছি, ভালোভাবে চলতেছি, মানে বুঝতেছি কিভাবে লাইফটা সহজভাবে লিড করা যায়, তারা কিন্তু আবার খুব সহজে ওই মানুষগুলারে ভুলা যায় যারা কিনা এখনো কষ্টের মধ্যে নিজের লাইফটারে লিড করতেছে। আর যার কারণে এই কথাগুলো বলা যে দরিদ্রতা আপনাকে বুঝিয়ে দিবে বেঁচে থাকার লড়াইটা যে কতটা কষ্টের, একদম সিরিয়াসলি বলতেছি ভাই। তো অন্তত রিকোয়েস্ট, দিনে একবার হইলেও এই বিষয়গুলো নিজের মধ্যে ফিল করবেন, ফিল করতে শিখবেন। আমি জানি না আমি রাইট অর রং, বাট আমার কাছে মনে হলো যে এই কথাগুলো বলা উচিত। কারণ বর্তমান প্রেক্ষাপটে ভাই এই বিষয়গুলো এখন এমন একটা বিষয় হয়ে দাঁড়ায় যে আপনি বুঝতে চাইলেও বুঝার চেষ্টা করেন না, ভাবেন যে ধুর যা হইছে হইছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, খারাপ না। তো আশেপাশের মানুষগুলোরে দেখে একটু হইলেও নিজের মধ্যে ওই বিষয়গুলো কাজ করাতে যাবেন যে ওর জায়গায় আমি এখন পর্যন্ত থাকতে পারতাম, বা এখন ওর পজিশনে আমিও নিজে যাইতে পারতাম, বা আল্লাহ কখন কার পজিশন কই নেওয়া যায় এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তো আর কি, ভুল কিছু বললে অবশ্যই বললেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। আল্লাহ হাফেজ।